বন্দরনগরীর অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন চট্টগ্রাম ১১-তে জমে উঠেছে ভোটের লড়াই। এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর মূল প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর শফিউল আলম। জয়ের ব্যাপারে দুই প্রার্থী সমান আশাবাদী। রুবেল উদ্দিনের ক্যামেরায় একে আজাদের প্রতিবেদন। বন্দর, কাস্টমস, ইস্টার্ন রিফাইনারি, নৌ ও বিমান ঘাঁটি সহ বহু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চট্টগ্রাম ১১ আসন। এই আসনে ৮ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে মূল লড়াই হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ এবং জামায়াতের প্রার্থী সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর শফিউল আলমের মধ্যে। দুজনেই চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। নির্বাচনে জয়যুক্ত হলে ১১ দফা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ। ১১-তে ১১ একটা স্লোগান, অর্থাৎ ১১-তে ১১টা দফা আমরা দিয়েছি। ১২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এই অঞ্চলে হবে। কর্মসংস্থানের জন্য যে সমস্ত শিক্ষা দরকার এই প্রতিষ্ঠানগুলো আমাদের এখানে করতে হবে। ওয়াসার পানি না পাওয়ার একটা সমস্যা আছে, এটা সমাধান করতে হবে। পানি নিষ্কাশনের সমস্যা আছে, এটা সমাধান করতে হবে। ট্রাফিকের সমস্যা আছে, সমাধান করতে হবে। বায়ু দূষণের সমস্যা আছে। আমরা জনগণের কাছে ১১টা দফার মাধ্যমে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। অন্যদিকে ক্ষমতায় আসলে ১২ দফা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী শফিউল আলমের। পতেঙ্গা ইপিজেড বন্দর এলাকার মানুষের জন্য একটি বিশেষায়িত সরকারি হাসপাতাল করবে সলগোলা ক্রসিং থেকে শুরু করে এয়ারপোর্ট রোড, এটি কিন্তু চট্টগ্রামের দুঃখ বলা যায়। সেই যানজটগুলো আমরা নিরসনে আমরা অলরেডি বিভিন্ন প্রোগ্রামে আমাদের পরিকল্পনাও তুলে ধরেছি। চট্টগ্রাম ১১ আসনে যে জলাবদ্ধতা, ওয়াসা, পানির সমস্যা আছে, এগুলো আমরা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখেরও বেশি। এখানে উল্লেখযোগ্য সংখ্যালঘু ভোটারের পাশাপাশি দুটি ইপিজেড থাকায় বিপুল শ্রমজীবীও রয়েছেন। একসময়ের চট্টগ্রাম ৮ আসন, বর্তমানে আসন বিন্যাসের পর এটি চট্টগ্রাম ১১ আসন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে বিএনপির টিকিটে উপনির্বাচনে জয়যুক্ত হন আমির খসরু মাহমুদ চৌধুরী। এখান থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাণিজ্য মন্ত্রী। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে এটি হাতছাড়া হয়ে যায় বিএনপি নেতা কর্মীরা মনে করছেন তারা এই আসনটি আবারও দখলে নেবে। অন্যদিকে জামায়াত মনে করছে অতীতের যে কোনো সময়ের তুলনায় তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে জনসমর্থনও, তাই এই আসনটি তারা কবজায় নিতে চায়। চট্টগ্রাম বন্দর এলাকা থেকে একে আজাদ, নাগরিক।